কি কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো খেয়ে নিই। এতক্ষণে ভিডিও কিছুটা এডিটিং করা ছিল, বাকিরা এডিটিং মানে আমি এই ঘর থেকে বেরোই এসে পরে মানে দরজা বন্ধ করে যে এসিটা চালিয়েছি, চালিয়ে পরে বসে আছি। এত গরম লাগছিল, ভাত এত ঝড় হলে বেজে গেছে হচ্ছে 9:15। একটু ভিডিওটা শুরু করলাম দেরি করেই। আমি দোকানে গেছিলাম একটুখানি, দোকানে কটা জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে আসলাম। নিয়ে তারপরে ভিডিওটা অন করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে না আজকে মানে ভোরবেলায় উঠেছি না, আর মনে হচ্ছে না চোখ বন্ধ হয়ে আসছে। নিজের কাজগুলো করেছিলাম, দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, একটু চোখ বন্ধ করে শুয়েই ছিলাম। তারা না দেরি হয়ে যায়, আর এত গরম না, রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না বেশিক্ষণ। তো কালকে ভাত রান্না করেছিলাম, প্রচুর ভাত রয়ে গেছে, আজকে তো ভাত করতেই হবে না। আমি একটু গোবিন্দভোগ চালা সোয়াবিন নিয়ে এসেছি, দিনের বেলা দেখি আমার আর ছেলের জন্য একটু সোয়াবিন বিরিয়ানি করে নেবো, তাহলে আর কিছু করতে হবে না। আর রাত্রে একটা তখন পরে দেখবো আর কি। চলো আগে চা করি, চা খাই। আর পাউরুটি নিয়ে আসলাম, পাউরুটি খেয়ে নেবো। কালকে রুটি করেছি, আজকে আর রুটি করতে ইচ্ছে করছে না। আজকে একটু পাউরুটি খেয়ে নেবো, নিয়ে এসেছি। আগে চা করি, চা করে আমিও সকাল থেকে উঠে চা খাইনি। চা আর পাউরুটি ছেলেকে দিই, আমিও খেয়ে ওষুধ খাই, তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। নিয়ে এলাম, ছেলেকেও খাবার দিয়ে দিলাম, খেয়ে ওষুধ খাই, তারপরে কাজ সারবো। আজকে আবার কি রোদ উঠেছে! এতদিন রোদ তো ছিল না, গরম ছিল, মানে বেশ ভালো রকম গরম ছিল, কালকেও ভালোই গরম ছিল। হ্যাঁ, আর মানে আজকে বেরোলাম তো মনে হচ্ছে না মুখটার মধ্যে একদম পুরো রোদের রিয়ে লাগছে, এত রোদ উঠেছে আজকে। আজকে কতগুলো কাপড়ও রয়েছে, ভাবছি ওগুলো কাচবো কিনা। সোয়াবিন সেদ্ধ করলাম, ওর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি, তো ওটা প্রেসারে দেবো, তো রাইস কুকারে হয়ে যাবে। সিদ্ধ করলাম সব কিছু। আমি না ঘুমিয়ে পড়েছিলাম জানো, মানে এত শরীর টায়ার্ড লাগছে। মানে ছেলে একটু বেরোলো, কানাচারিতে গেছে, ওর বন্ধুর বাড়িতে গেল। দিয়ে আমি এসে বিছানা টিছানা গোছাবো বলে এই ঘরে এসেছি। আমি দেখছি তাকাতে পারছি না, এত মানে শুয়ে পড়ে মোবাইলেই কাজ করছি। তারপরে তো চোখ কখন লেগে গেছে নিজেই বুঝতে পারিনি। দিয়ে এই মোটামুটি আধা ঘন্টা আর কি, 11টা তখন দেখলাম, আর 11:30টার সময় দেখি বেল টিপছে। হ্যাঁ, এই সময় কি এসছে, তাদের মনে ছেলে চলে এসে, তাদের কাজের বউটা আজকে অন্য লোক নেই, তাড়াতাড়ি এসে পরে করে দিয়ে গেল। দিয়ে সোয়াবিনটা একটু সেদ্ধ করলাম, তারপরে একটা বোতলে জল ছিল না, বোতলে জল টলগুলো ভরলাম। সোয়াবিনটা একটু বেশি করেই করেছি, একটু সোয়াবিনের তরকারি করে রাখবো। আর বলে ইয়ে করেছি, ভেবেছিলাম একটু ডিম টিম দিয়ে বিরিয়ানি করে নেবো, সোয়াবিন বিরিয়ানি তো করবো ভেবেছিলাম। আর ও এখন যে বন্ধুর বাড়িতে গেছে না, ও চট করে গেলে পরে ওর মাও ছাড়ে না, বলে দুপুরবেলায় থেকে যান। তো এখন জানি না, ওকে ফোন করবো, যদি বলে যে হ্যাঁ আসবো খাবো, তাহলে আমি বিরিয়ানিটা করবো, না হলে কালকের ভাত রয়েছে জল ঢালা, সোয়াবিনের তরকারি দিয়ে একটুখানি খেয়ে নেবো নিজের জন্য। আর কি কষ্ট করে এখন কিছু করছি। ফোন করলো, ফোন করে বলে দিল আমি আসবো না, আন্টি যেতে দিচ্ছে না, আন্টি বলছে থেকে যা। ওর বাড়িতে গেলে ওইটাই করে। বললাম তাহলে আর কোথাও বিরিয়ানি ফিরিয়ানি করে লাভ নেই, আমার তো সোয়াবিন তরকারি হয়ে গেছে, ভাতটা বার করে একটুখানি রেখে দিলাম, পরে একটুখানি গরম করে নেবো, আমার হয়ে যাবে খাওয়া। আর বিরিয়ানিটা বিকেলে করবো, এখন আর করবো না কিছু। তবে এবার চান করতেই যাচ্ছিলাম, দিয়ে নুপু ফোন করলো, ওর সাথে আবার কতক্ষণ কথা বললাম। এবার যাই চান করবো, পুজো দেবো, তারপরে গিয়ে এডিটিং সারবো, এডিটিং করা নেই। চলো খেয়ে নিই। এতক্ষণে ভিডিও কিছুটা এডিটিং করা ছিল, বাকিটা এডিটিং করে আপলোড করতে বসিয়েছি। এবার খেয়ে নিই, কারণ বেজে গেছে 2টো বোধ হয়, হ্যাঁ 2টো বেজে গেছে। ছেলে যখন আসবে না, বসে থেকে লাভ নেই। বাবা আজকে বাইরে বন্ধ করে দিচ্ছি, ঘরটা অন্ধকার হয়ে যায়, চুলটা খুলে রাখা যাচ্ছে না, ভেজা চুলটাই বেঁধে রেখে দিয়েছি। চলো আমি খেয়ে নিই। ডিমের বড়া ছিল, ওইটা একটা রেখলাম, আর সোয়াবিন। ডিমের বড়াটা বোধ হয় আজকে 5 দিন হয়ে গেছে বানিয়েছি, শেষ আর হয় না, ওই থেকেই যাচ্ছে, 2টো একটা করে থেকেই যাচ্ছে। চলো লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। হয়ে গেছে লাঞ্চ, এবার একটুখানি শুয়ে বসে মোবাইল দেখবো। তবে আজকে একটুখানি ইচ্ছা আছে, একটু শোবো ভাবছি, চিন্তা ভাবনা করেছি। আমার তো দুপুরবেলা যতই চোখ বন্ধ করে আমি শুয়ে থাকি না কেন,
কিছুতেই ঘুম আসবে না। ওই তারপরে এদিক ওদিক করতে কি দূর বাবা, তখন মনে হয় যেন মোবাইলটা খুলে বসে থাকি। আর কি গরম লাগছে, আমি আর এই ঘর থেকে বেরোচ্ছি না। এই ঘরটা রাত্রেবেলা এসি চলে তো মোটামুটি ঠান্ডা থাকে, এখন একটুখানি চালিয়ে শুতে হবে, প্রচণ্ড গরম লাগছে আজকে। এক্ষুনি দিদির সাথে কথা হচ্ছিল, দিদি বলছে কি ঝড় উঠেছে রে, মারাত্মক ঝড় উঠেছে। আমি বললাম এখানে কিচ্ছু নেই, দেখো হঠাৎ করে দরজা খুললাম, বললাম দেখি মারাত্মক রকম ভাবে ঝড় উঠেছে। মানে আমি এই ঘর থেকে বেরোই, এসে পরে মানে দরজা বন্ধ করে যে এসিটা চালিয়েছি, চালিয়ে পরে বসে আছি, এত গরম লাগছিল, মারাত্মক গরম লাগছে। ঝড় হলে কি হবে, বৃষ্টি না হলে কিন্তু গরমটা কমবে না। বৃষ্টি হলে ভালো, এখন ঝড় দিয়ে যদি উঠিয়ে নেয় মেঘ তাহলে আর হয়ে গেল। বেশ ভালো ঝড় দিয়েছে, কি ভালো লাগে এই সময়। বাবা চান করছি যখন সন্ধ্যেটা দিয়ে দিস আজকে, চলো চা বসাই। কতক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ গল্প করলাম। আমার এক সাবস্ক্রাইবার আছে গ্রুপের, সবাই তো জানো, রওনাক মাঝে মধ্যেই ফোন করে, ওর সাথে আমার অনেক কথা হয়। ও ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। এদিকে চা দেই, ছেলে কি খাবে জানি না, ছেলেটা এতক্ষণে ঢুকলো, চান করছে এখন। দিয়ে এখন দেখি মুড়ি খাবে কিনা, কারণ সিঙ্গারা মনে হচ্ছে, সিঙ্গারা বা চপ কিছু একটা নিয়ে এসছে ডিউটি থেকে আসার সময়, ওটা দিয়ে মুড়ি দিয়ে দেবো। আর কবে থেকে ভাবছি চুলটা তেল দেবো, তারপরে শ্যাম্পু দেবো, তারপরে কালার করবো। কি ঝড় উঠেছে জানো তো, এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না কিন্তু। আজকে আবার রান্না আছে, রান্নাটা আমি রেডি করে রেখে দেবো। এই ডিমটা আগে সেদ্ধ বসাবো, ডিমটা আগে সেদ্ধ করে সোয়াবিনটা আলাদা করে রান্না করে, সেখানে সোয়াবিনটা সকালবেলা যেটা করেছি সেটা এখন কড়াইতেই রয়েছে, এটাকে ঢুকিয়ে রেখে দেবো। এটা আবার কালকে দুপুরে হয়ে যাবে। আর এখন একটুখানি ডিম সেদ্ধ করে একটু বিরিয়ানি করবো। চলো চা বসাই, চা করি, চা খাই আগে। কালকে লাইটটা চেঞ্জ করে নি, আজকে লাইভে বসবো না। আহা, এটা খুলে দিলে এখন দারুণ খাওয়া, এবার এখন আসবে না। আর সামনে বাড়িটার মেয়েটা আর কি দৌড়াদৌড়ি করে আর কি, মাঝে মধ্যে যদি থাকে তো। ও নাই এখন, ওরাও সব ছুটিতে সব বাড়ি গেছে, দেশের বাড়ি গেছে। নে সারাদিন কাজ করি, সন্ধ্যেবেলা হলে না মাথাটা গরম হয়ে যায়, তখন আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, খালি চুপচাপ বসে থাকে। এনে চা। এটাকে রেডি করে ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম হয়ে গেলে রান্নাটা করে তারপরে গিয়ে আবার অপশনাল। আমার এক গাদা কাপের সেট রয়েছে জানো, একটা কাপ ফেটেছে, কবে থেকে ভাবছি বার করব বার করব। 3টে কাপের সেট রয়ে গেছে, বার করে গ্লাসে চা খাচ্ছি। এই ভাই, খাবার খাবি না? তোর খাওয়া হয়ে গেছে? আমি থেকে মোবাইল নিয়ে ওই ঘরে বসে আছি, খাবার রেডি করাই ছিল, নিয়ে খেয়ে নিয়েছে আর কি। ভালোই করেছে। সোয়াবিন আলুর আর ডিম দিয়ে বিরিয়ানি করে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি। চলো ডিনার কমপ্লিট করি, ছেলে তো খাওয়া গেছে, ডাকলাম আমি, আমি জানি ওরা খেয়ে নিয়েছে। আমি ওই ঘরে বসেছিলাম, ওই জন্য আমি বললাম যে না খাওয়া হয়ে গেছে, আর খাবো না এখন। আর ঠিক আছে,
চলো আমিও খেয়ে নিই। আর ও তো সোয়াবিন দিয়ে খাবে না, ওই সকালের ইয়ে ছিল, কালকে মাছের ডিমের বড়ার তরকারি ছিল, একটু পটল আলুর তরকারি ছিল, আর ডিম আলাদা করে করিনি, ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে আবার এই বিরিয়ানিতে ডিম দিলে খাবে না, ওই সোয়াবিনটা দিয়েই খাবে, সোয়াবিন দিয়ে আর আলু দিয়েই খেয়েছে। তো ওখানে ডিম রয়েছে, ডিম নিয়ে নেবে, খাইনি এখনো, বললো না একটু পরে খাবো। আমার খিদে পেয়ে গেছে, খেয়ে আমি ওষুধ খাবো তারপরে শোবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।